আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধু তথ্যপূর্ণ নয়, এটি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন এবং সতর্কবার্তা যা মুসলিম বিশ্বের ভবিষ্যৎকে ভাবতে বাধ্য করবে। এত সম্পদ, বিশ্বের পরাশক্তির সাথে জাতীয় নিরাপত্তার চুক্তি থাকা সত্ত্বেও মুসলিম বিশ্বের অনেক ধনীর কেন দেশ ছেড়ে পালিয়ে যায়? মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুসলিম দেশগুলোকে দান করেছেন বিশাল প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ ধন, যার মালিক প্রতিটা মুসলিম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজ, যেখানে দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। কিন্তু প্রশ্ন হল, এই সম্পদ কি মুসলমানদের শক্তি বাড়িয়েছে, নাকি আমাদেরকে নিরাপত্তাহীন ও নির্ভরশীল করেছে? ইতিহাসের আয়নায় দেখলে পাবে, একসময় মুসলিম বিশ্বই ছিল জ্ঞান ও সভ্যতার কেন্দ্র। বাগদাদ, আল অ্যান্ডালেস, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সবখানে মুসলিমরা নেতৃত্ব দিত। আজ সেই অবস্থান নেই, এবং আমরা দেখছি একদিকে সম্পদ, ভোগবিলাস, স্বর্ণউট দিয়ে খচিত, অন্যদিকে নিরাপত্তাহীনতা। ইতিহাস সাক্ষী, সারা বিশ্ব একদিন মুসলিম জাতি শাসন করে শান্তি আর সমৃদ্ধির দাওয়াত দিয়ে জনসাধারণকে সার্বিক নিরাপত্তার বলয়ে ডেকে রেখেছিলেন। এক সময়ের সোনালী যুগ ছিল যখন পুরো বিশ্ব তাকিয়ে থাকত মুসলিম সভ্যতার দিকে। বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। আল অ্যান্ডালেস ছিল সভ্যতার আলো, কারণ তারা জ্ঞানকে গুরুত্ব দিয়েছিল। বিজয়ের রহস্য ছিল তিনটি জিনিসে: জ্ঞান, ঐক্য, ন্যায়বিচার। এই তিনটি মিলেই তারা বিশ্বে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু ইতিহাস সব সময় একরকম থাকে না। ধীরে ধীরে দুর্ভাগ্যের সূচনা, বিভক্তি, ক্ষমতার লড়াই, জ্ঞান থেকে দূরে সরে যাওয়া। যেখানে আগে বই লেখা হতো, সেখানে শুরু হলো রাজনীতির দ্বন্দ্ব। ইতিহাসের অন্যতম বড় আঘাত, মঙ্গল ইনভেশন অফ বাগদাদ। এই ঘটনায় শুধু একটি শহর না, একটি সভ্যতার কেন্দ্র ধ্বংস হয়ে যায়। মুসলিম উম্মাহ দেখুন, বর্তমানে সারা পৃথিবী শুধু মুসলিম দেশ ছাড়া বাকি দেশগুলো উন্নত প্রযুক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ নানাভাবে এগিয়ে যাচ্ছে। আর আমরা ভোগবিলাসে লিপ্ত। স্বর্ণের গাড়ি, টয়লেট, খাট, পাংলোক, প্লেন, খাদ্যের অপচয়। অন্যদিকে ধিক্কার, ফিলিস্তিনরা খাদ্যের অভাবে ঘাস খায়, বস্ত্রহীন, বাসস্থানহীন, চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু। ধনী মুসলিম দেশগুলোর বন্ধু রাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে। মহান আল্লাহর প্রদত্ত দান মুসলিমদের অর্থ, বিত্ত, শক্তি থাকা সত্ত্বেও বিধর্মীদের বাধ্যগত মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে। মাথা তুলে দাঁড়ানোর মতো ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে ব্যর্থ। আধুনিক বাস্তবতায় আমরা সম্পদশালী হয়ে লাভ কি, যদি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে পিছিয়ে থাকি? এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের বিপক্ষে চলে যাচ্ছি। এক মুসলিম খাদ্যের বিলাসিতা করছে, আরেক মুসলিম ভাই খাদ্যের অভাবে ঘাস খাচ্ছে, মাটি খাচ্ছে, অথচ এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশকে সাহায্য করার মধ্যে কি নেই তাদের কাছে? আল্লাহ তাদেরকে তো সবই দিয়েছে। চোখের সামনে মুসলিম দেশকে মারছে, আর অন্য মুসলিম জাতি চেয়ে আছে। মুসলিম দেশ দাঁড়াতে চাইছে, আর অন্য মুসলিম দেশ অর্থ দিচ্ছে, সাহায্য করছে যাতে তাকে ধ্বংস করা যায়। মুসলিম জাতির আজ ঐতিহ্যগত সমস্যার মাঝেও ইরান আজ মাথা তুলে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। আমেরিকা ও ইসরায়েল তাকে হামলা করছে। কতটা মর্মাহত বিষয়, অন্য মুসলিম জাতি তাদের ভূমিতে জায়গা দিচ্ছে ইরানকে ধ্বংস করার জন্য, হামলা করার জন্য। মুসলিম জাতির জন্য কলঙ্কের বিষয়, আরব রাষ্ট্রদূতেরা ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উপস্থাপন করছে জাতিসংঘে। আল্লাহ আমাদেরকে কোথায় দিয়ে যাবে তিনিই ভালো জানেন, কিন্তু এক মুসলিম জাতি আরব মুসলিম জাতিকে ধ্বংস করছে। শত্রুকে উৎসাহ দিচ্ছে, আসো তাকে ধ্বংস করো। কিন্তু জাতির এক শক্তির পতন মানে পরবর্তী ধ্বংসের টার্গেট আরেকটি মুসলিম দেশ।